বাবু, পতাকা বৈঠক হয়েছে কিনা, কি সিদ্ধান্ত হলো সেখানে? শাওন, পতাকা বৈঠকের বিষয়ে কিন্তু কুষ্টিয়া যে দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে আসলে প্রাকপুর বিজিবি ক্যাম্পের যিনি কমান্ডার রয়েছে তিনি কিন্তু চিঠির মাধ্যমে জানিয়েছিলেন তাদের সকালে আসলে বিএসএফকে জানানো হয়েছিল। বিএসএফ সময় দিয়েছিল বিকেল 4টা বা 4:30 এরকম সময়, তারপরও কিন্তু সময় পিছিয়ে 5:30 এরকম সময় বলা হয়েছে। অর্থাৎ বিএসএফ কিন্তু বারবার সময় তারা বদলেছে এবং সেইটার অপেক্ষায় এখন পর্যন্ত রয়েছে। অর্থাৎ বিজিবিও কিন্তু সেই পতাকা বৈঠকের জন্য অপেক্ষা করছে এবং পাশাপাশি কিন্তু স্থানীয় এলাকাবাসীও কিন্তু এখন এলাকাবাসী উৎসুক, যারা স্থানীয় এলাকাবাসী রয়েছে তারাও আসলে বিষয়টি জানতে চাচ্ছেন যে কারা সেই আসলে যে 4জন শিশু, 4জন নারী এবং 4জন পুরুষ, আসলে তাদের ঠিকানাটা কোথায়, আসলে তারা কোথাকার বাসিন্দা, এই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করা হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকেও কিন্তু এখনই স্পষ্ট করা হয়নি যে আসলে এই যে 12 জন মানুষ যে আটকে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের যে 150 মিটার, ভারতের যে তারকাটা থেকে যে বাংলাদেশের মধ্যে 150 মিটারের মধ্যে, এবং সেখান থেকে আসলে বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের সীমান্তের মধ্যেই বিজিবি আমাদেরকে যেটা বলছে যে আসলে ভারতের সীমান্তে 50 গজ ভিতরেই তারা একটি গাছের নিচে, অর্থাৎ একটি ঝোপঝাড়ের মধ্যে তারা বসে আছে। আমরা সেটিও কিন্তু দূর থেকে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ সেই জায়গাটিতে আমরা নিজেরাও যেতে পারছি না বা সাধারণ মানুষদেরকেও যেতে দেওয়া হচ্ছে না, এবং সেখানেই তারা এই অবস্থান করছে। এবং বিজিবির সঙ্গে বিএসএফের যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে, আসলে সেই বিজিবি বিএসএফের কথা, তাদের সেই পতাকা বৈঠকের যে কথা রয়েছে আসলে সেইটার পরেই জানা যাবে যে কি অবস্থা। এবং এইটি কিন্তু আজকে ভোর রাত ঠিক 5টা, অর্থাৎ আমরা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে যে কথা বলে যেটা জানতে পেরেছি যে ভোরের নামাজের পর আসলে এই 12 জন লোক এই দিক দিয়ে ঠিক এই সীমান্ত দিয়ে তারা বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করে। সেখানে কিন্তু স্থানীয় এলাকাবাসী এবং বিজিবি সহায়তায় তাদেরকে ধরে কিন্তু আবার ঠিক ভারতীয় যে সীমানা, অর্থাৎ শূন্য রেখা রয়েছে, সেই শূন্য রেখার থেকে 50 গজ ভিতরে তাদেরকে রাখা হয় এবং সেইখানেই তারা সারাদিন অবস্থান করছে। এবং এই এরকম প্রচেষ্টা যেন আর বিএসএফ করতে না পারে, আসলে সেই বিষয়টি কিন্তু বিজিবি কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু বারবার তারা সেই টহল চালাচ্ছেন এবং তারা হ্যান্ড মাইক দিয়ে আসলে সেই প্রচারণা চালাচ্ছেন যেন কেউ এরকম ঘটনা না ঘটে। আসলে আমরা একটু জানতে চাই যে আপনি এখানে কেন এসেছেন এবং কি দেখছেন এখন পর্যন্ত? ভাই, আমি তো আসছি মূলত এই যে পুশিন হয়েছে মানুষজন দেখার জন্য আসছে, তো অনেক তো দূরে, আমি তো এখনো কিছুই দেখতে পাইনি, খালি শুনি আলাম এই। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজনের সাথে আমরা কথা বলতে চাই, আসলে যে স্থানীয় যারা রয়েছে স্থানীয়দের সাথে আমরা একটু কথা বলে জানতে চাই যে আপনারা এখানে কি দেখছেন এখন পর্যন্ত, কি শুনেছেন আপনারা? আমরা দেখছি হচ্ছে এখানে ভারত থেকে যারা আসছে তারা হচ্ছে ওই বাঙালি, কিন্তু এখন কোনো কারোর অবস্থান দেখছি না এ পর্যন্ত আর কি। ওকে, ধন্যবাদ। আসলে এখন যে বিষয়টি বলছিলাম যে শাওন, যে বারবার যে একটা বিষয় আমরা করছি যে যারা যে 12 জন আসলে রয়েছে, আসলে তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি, অর্থাৎ তারা কোন দেশের নাগরিক সেটি কিন্তু একটা বিষয় রয়েছে। এবং সেটি এই পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো সেই সিদ্ধান্তটি আসবে বা সেই বিষয়টি জানা যাবে যে এই 12 জন আসলে কোথাকার নাগরিক, বা তারপরে কি সিদ্ধান্ত হয় পতাকা বৈঠকে সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। শাওন, নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। অনেক ধন্যবাদ আপনাকে।